নাগলকোটে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দের সাথে ভিন্ন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা শনিবার সকালে নাঙ্গলকোট সরকারি কলেজ শহীদ মুনতাসির গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য মাওলানা ইয়াসিন আরাফাত। জামায়াতে ইসলামী নাঙ্গলকোট পৌরসভা সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাঙ্গলকোট উপজেলা সভাপতি বাবু জীবন কৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক জয়দেব মজুমদার, সিনিয়র সহ সভাপতি রতন চন্দ্র দে, জেলা শ্রমিক কল্যাণ সাধারণ সম্পাদক আব্দুল করিম, পৌরসভা জামায়াত আমির মাওলানা এস এম মহিউদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাঙ্গলকোট উপজেলার সভাপতি রাজীব কিশোর দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা সিনিয়র উপদেষ্টা মাস্টার গৌরঙ্গ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত সাহা শুভ, সদস্য রাজন, জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী, সেক্রেটারি নুরুল ইসলাম হাসান, সহ সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার, শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলার সভাপতি ওমর ফারুক মিয়াজি, পৌরসভার সভাপতি মাস্টার সুলাইমান, নাঙ্গলকোট সরকারি কলেজ গ্রন্থাগারী কেটিএম জিয়াউল হক জিয়া, জামায়াত নেতা মাওলানা খলিলুর রহমান, অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ। আমাদের মাননীয় জামায়াত ইসলামের যিনি প্রধান আমির উনি একটা কথা বলেছেন, মানবতার দৃষ্টিতে যারা যে রকম আঘাত আমাদেরকে দিয়েছেন আমরা সহ্য করেছি, প্রতিকার করবেন না, সবাইকে ক্ষমা করে দিলাম। যারা আঘাত অনেকে পাইছে, আঘাতের কোনো শেষ নাই। এই দুশ্মন জামাতি সব ভালো, সবাই আরো ঘুমাগাদু আমাদের কেমন সুকা এমনও তো ছিল। যাই হোক, আমরা ওদিকে আর যাচ্ছি না। আজকে আপনাদের মত বিনিময় সভায় আমরা আপনাদের একটাই চাই, আমাদের সুখে দুঃখে আপনাদের সহানুভূতি যদি থাকে, অথবা আমরা একটু শান্তিতে থাকতে পারবো, নতুবা আমাদের এই ভিডিও নাই ওই ভিডিও নাই, ভিডিওটা এখন খালি বা আপনাদেরকে শত্রু ভাবতাম বা গুরুত্ব নিয়ে চলতাম। আসলে এভাবে কখনো পড়া হয় না, যার জন্য আজকে আমরা করছি, নিজেদেরকে আসলে গর্বিত মনে করতেছি। তো আমরা যারা হিন্দু, আমরাও কিন্তু এই দেশের ভূমিপুত্র, আমরাও চাই আপনাদের সাথে মিলেমিশে এই দেশটাতে বাকি জীবন আমরা কারে যেতে। আমাদের কিন্তু আর অন্য কোথাও যাওয়ার চিন্তাও নাই, আর গেলেও যে জায়গা পাবো ওই অবস্থানও নাই। এখন আমরা হিন্দুরা যে জিনিসটা চাই সেটা হচ্ছে আমরা এই দেশে সংখ্যালঘু অল্প কিছু পরিমাণে আছে, আমরা আপনাদের কাছে সবসময় যাতে মিলেমিশে থাকতে পারি, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সব কিছু যাতে আপনাদের মাধ্যমে নিয়ন্ত্রণে থাকতে পারি, সেইভে থাকতে পারি, আগামী দিনগুলো যাতে আমরা ভালোভাবে চলতে পারি, এইটাই আসলে আমরা প্রত্যাশা করি। আমরা সনাতনী কি কারণে, কোন দিক থেকে, কবে থেকে যে আমাদের একটা সাইনবোর্ড হয়ে গেছে যে আমরা আমি নিজে জানে যে আমরা হই, সবাই জানে আমরা কেমন হয়েছে, এটা কে করতে আসলে এটার কোনো খোঁজ খবর তো দিতে আসলে আমরা ওই আলোকে আমরা চলতেছি। তো বিগত সময় তো অনেক সরকার, বিশেষ করে বাংলাদেশের বড় দুই দল সরকার গঠন করছে, আসলে কখনো কোনো নেতৃবৃন্দের কাছ থেকে আসলে আমরা এরকম সম্মানটুকু আমরা কখনো পাইনি, যে সম্মানটুকু আমরা আজকে পেয়েছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি বেশি কথা বলবো না। জামায়াতে ইসলাম আমি সনাতনী ঠিক আছে, তবে যেটা আমার মনের কথা, আজকে থেকে না, আগে থেকে আসলে জামায়াতে ইসলামের বিভিন্ন অ্যাক্টিভিটিস কর্মকাণ্ডের কারণে কিন্তু আসলে জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ বা যারা এলাকাতে, আমাদের এলাকাতে আমার বড় ভাই, ছোট বড় ভাই এলাকাতে একসাথে চলাফেরা করতাম, যাকে যেখানে সম্মান দেখানো, যেটুকু সম্মান দেখানো দেখাইতাম, বা ওনারাও আমাদেরকে যতটুকু সম্মান দেখাইতাম। তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগে জামায়াতে ইসলাম একটা জিনিসই আমার কাছে সবচেয়ে ভালো লাগে, যেটা হলো যোগ্যতার ভিত্তিতে নেতৃত্বের
অবস্থান তৈরি করে। অন্য দলের মধ্যে কিন্তু আমি দেখছি যে একটু ফাজিল টাইপের পটনার সিটিং টাইপের, ও হবে মানে ওইখানকার চেয়ারম্যান, ও হবে ওই এলাকার সভাপতি, ও হবে ওই জায়গার সেক্রেটারি, মানে ওই দিক থেকে কিন্তু তারা কিন্তু নেতৃত্বটা সৃষ্টি করবে। আর জামাতে ইসলামের একটা এই জিনিসটা আমার খুব ভালো লাগে, প্রত্যেকের যোগ্যতা দিয়ে তার অবস্থানে থাকবে। আজকের এই আলোচনাতে একত্রিত হয়ে আসলে নিজেকে অনেক ধন্য মনে করি। আর আমার সর্বপ্রথম কথা হলো আমার নাঙ্গলকোট উপজেলায় আমাদের 11টি শারদীয় উৎসব, 11টা পূজা হয়। আমাদের ইউনিয়ন হলো নাঙ্গলকোটে 8টা ইউনিয়নে 11টা পূজা হয়। পৌরসভা সহ 17টা ইউনিয়ন, কিন্তু আমাদের পূজা 8টা ইউনিয়ন, 8টা ইউনিয়নে 11টা পূজা। ওই তালিকাটা আমি বাইরের কাছে দিয়ে গেছি। এটা হলো পুজোর তালিকা। বাইরে যেটা বলছিলেন আমাদের যে সহযোগিতা ব্যাপারটা, আমি আমাদের বাইরের কাছে অনুরোধ করবো, আপনারা আমাকে একটা নাম্বার দেবেন, যে নাম্বারটা আমি আমার ইউনিয়ন যে সভাপতি সেক্রেটারি আছে তাদেরকে দিয়ে দিব, প্লাস আমি রাখবো। যে বিশেষ কোনো প্রয়োজন হলে যেহেতু একটা ফোন দিলে এই ফোনটা যেহেতু কাজে লাগে, এটা আপনাদের গুরুত্বপূর্ণ যে নাম্বারটা, ওই নাম্বারটা আমাকে দিয়ে দেন। আমি নাম্বারগুলো সব সভাপতি সেক্রেটারিকে আমি দিয়ে দিই। তো এটা দিলে আশা করি আমরা যোগাযোগটা ইজি করার জন্য আর কি ব্যবস্থাটা। আর আমাদের সম্পূর্ণ সভাপতি সেক্রেটারি নাম্বারটা আপনাদের কাছে দেওয়া আছে। আমরা নাম্বারটা আমরা দিলে আমি সবাই নাম্বারটা যদি সবাই সংরক্ষণ রাখে, একটা নাম্বার দিলাম, তো তারা সবাই যোগাযোগ করবে। পরম করুণাময়ের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে এই জামাত ইসলামের সাথে সনাতন ধর্মদের বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মত বিনিময় করে একটা সুযোগ করে দেওয়ার জন্য, এই জন্য আমি পরম সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জানা নাই, ইতিহাস প্রমাণ করে না যে এইভাবে সারা পৃথিবীতে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকারের পতন হয়েছে, যার সুবাদে আজকে মানে মন খুলে বাংলার মানুষ, বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষগুলোর সাথে মত বিনিময় করে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এই জন্য আবারও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যালঘু যারা আছে তারা তোমাদের জন্য আমার, তারা তোমাদের বিয়া আমার। এখন সংখ্যালঘু বলতে কোনো কথা নাই, হিন্দু বলতে কোনো কথা নাই, আমরা সকলে আল্লাহর সৃষ্টি, তার সৃষ্টি, আল্লাহর সৃষ্টি তো আমরা সকলে বিশ্বাস করি, কিন্তু আমরা একজন একভাবে আছি। কিন্তু আজকে 17 বছর পর্যন্ত আমরা আপনাদের সাথে মিশতে পারি। আপনাদেরও একটা দায়বদ্ধতা ছিল, আমাদেরও দায়বদ্ধতা ছিল, কথা ঠিক না বেটি? কিন্তু বাংলাদেশের কোন জায়গায় জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির দ্বারা আপনাদের কোনো ভাই বোন বা আপনাদের কোনো ভাই আক্রান্ত হয়েছে কোনো উচিত নাই, আছে নি? আপনারা সকলে জানেন বক্সমপুর, যার নাম হচ্ছে বিধান চক্রবর্তী, আমার নাম পর্যন্ত কিন্তু বলে মানবুল ইস্তেফাসার পোকানি। আমি আমার মসজিদে স্পষ্ট ভাষায় বলি, আমরা যেভাবে মসজিদে বসে আজান দিই, আমাদের হিন্দু ভাইরা, আমাদের পার্শ্ববর্তী তারা তাদের মন্দিরে পূজা করবে, এইটাই স্বাভাবিক। কারণ তারা তাদের পূজা করতে, আমরা আমাদের ইবাদত, আমাদের রবে পূজা করবো, কথা ঠিক না বেশি? এখানে কোনো বাধা, কোনো বিপত্তির কষ্ট আছে। যারা সবসময় নিজেদেরকে রাজনৈতিক কষ্টে আপনাদেরকে ব্যবহার করার কাজ করেছে। আপনারা লক্ষ্য করে এই দেশে এই যে বলেছেন যে ক্ষমতার পরিবর্তন হয়েছে, আওয়ামী লীগ এসেছে, বিএনপি এসেছে, জাতীয় পার্টি জামাত কি ক্ষমতায় কমে এসেছে? এক সময় বিএনপির সাথে একটা সামান্য অংশীদারিত্ব ছিল, আর 2 জন মন্ত্রী মন্ত্রণালয় ছিল, 3টি মন্ত্রণালয়ে তারা শতভাগ স্বচ্ছতার পরিচয় দিয়েছে, 1 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায়। কিন্তু আমরা ক্ষমতার পুরো মজবুত খবর যেতে পারিনি, যেতে পারলে আমাদের ভূমিকা কি হতো সেটা বুঝতে পারতাম। আপনারা যারা রয়েছে, আপনাদের সঙ্গে আমাদের এই প্রত্যেকটা মতবিনিময় সীমাবদ্ধ থাকবে না, এটা একটা সেতু বন্ধন এবং গোটা নাঙ্গলকোট একটা মাইল ফলক হিসাবে কাজ করবে। আমরা এখন যদি চাই, আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা আপনাদেরকে এতক্ষণ বক্তব্য দিচ্ছি, অনেকেই আমরা সহযোগিতার আশ্বাস করছি, এটা আপনাদেরকে আমরা করুণা করবো না। আমরা মুসলমানদের যে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, ওই ধর্মে আমরা কি আত্মবিশ্বাস করি, আমরা
আমাদের দায়িত্বের জায়গা থেকে আপনাদেরকে পাহারা দেওয়া, আপনাদেরকে নিরাপত্তা দেওয়া, এটা আমরা মনে করি। সে দায়িত্বের জায়গা থেকে আমাদের আমির জামাত জনতা ডাক্তার শরীফুর রহমান, আপনাদের সেন্ট্রাল যে মন্দির ঢাকা শরীফ, সে মন্দিরে আপনারা মিডিয়ার মাধ্যমে বক্তব্য করেছেন, সেখানে উনি বক্তব্য দিয়েছে, কথাগুলোই বলছে। সারা বাংলাদেশে আমাদের জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে মেসেজ দিয়েছে, আমরা যাতে করে কি আপনাদের পাশে থাকি, আপনাদেরকে সহযোগিতা করি। মূলত সে মেসেজকে বাস্তবায়ন করার জন্য আমাদের আজকে কর্মসূচি। জামাত ইসলামের বর্তমান সেক্রেটারি জেনারেল খুলনা মহানগরীর আমির ছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সেখানে ওনার প্রতিপক্ষ হিন্দুদের শক্তিশালী প্রার্থী ছিল নারায়ণ চন্দ্র শীল, ভালো করে আপনারা খুঁজে দেখেন। তার বিরুদ্ধে কিন্তু তিনি সেখানে বিজয়ী হয়েছিলেন। সেখানে হিন্দুরা নির্বাচন কমিটি করত, ফুলের মালা দিয়ে বরণ করেছে, তারা জামাত ইসলামের পক্ষে মিছিল মিটিং করেছে। আপনারা যশোর দেখেন, সাতক্ষীরা দেখেন, বিভিন্ন এলাকায় দেখেন, সাতকানিয়া লোহাগড়া সহ বিভিন্ন এলাকায় হিন্দু অধ্যুষিত এলাকায় হিন্দু ভাইয়েরা ভোট দিয়ে নির্বাচনে কাজ করে পরিশ্রম করে তারা আমাদের প্রার্থীদের বিজয়ী করেছে। কারণটা কি? কারণটা হচ্ছে একবার যখন একজনের স্বাদ বুঝে যায়, উপকার বুঝে যায়, তখন সে দূরে থাকতে চায় না। সে দেখে আমি যদি অন্যকে নির্বাচিত করি, সে তার দলের ভিতরে কি মারামারি, হিন্দুদের এক গ্রুপ ধরেন নৌকার এক প্রার্থীর পক্ষে আরেক গ্রুপ আরেক প্রার্থীর পক্ষে নিজেরা মারামারি করে, এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে কি ঘটনা? আলহামদুলিল্লাহ জামাত ইসলামী একমাত্র দল যেখানে আপনারা দেখবেন এখানে কোনো কোন্দল নাই, এখানে কোনো গ্রুপিং নেই। কথা বুঝে আসছে? প্রিয় ভাইরা আমার, জামাত ইসলামী যদি সংসদ সদস্য নির্বাচিত হয়, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়, সেখানে হিন্দুরা তার অধিকার 100% ভোগ করতে পারে। গতকাল ঢাকায় একটি প্রোগ্রাম হয়েছিল, জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সাবেক এমপি, তিনি বলছেন জামাত ইসলামের ক্ষমতায় আসলে হিন্দুদের লাভ বেশি, কারণ জামাত ইসলাম মানুষের অধিকার কি করে? আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।